অনুদান এটা কি আপনারা পাইছেন? পান নাই? হ্যাঁ বলেন। এবং আমার নির্দিষ্ট করা আছে জি জি পাইছে যেটা 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে এটা আপনারা পাইছেন যেভাবে বন্টন করা এবং সেই নিয়ম অনুযায়ী পাইছে। মাসিক যে একটা ভাতা প্রদান করা হয় সেটা আপনারা পাচ্ছেন, তাহলে আপনারা পাচ্ছি। আচ্ছা লাগবে ঢুকছে পিছিয়ে আসেন আপু আমার লাগবে আমাদের প্রধানমন্ত্রী তারেক যারা আপনারা সচরাচর সামনে আসেন অনেকেই হয়তো বা আমরা এসেছি মোবাইলের সহযোগ মারাত্মকের শহীদ তো অনেক হাজার হাজার হয়েছে। তো আপনারা কী অবস্থায় আছেন, কেমন আছেন খবরগুলো নিয়ে আপনাকে এবং আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করার জন্য পদক্ষেপ নিব। শুধু পদক্ষেপ নেব না, এটা আমরা করব, এটার জন্য মূলত আসছি। আপনার ছেলে গ্যাজেট মুক্ত হয়েছে, আপনাদের যে রাষ্ট্রীয়ভাবে যে অনুদান এটা কি আপনারা পাইছেন? পান নাই? হ্যাঁ বলেন। এবং আমার নির্দিষ্ট করা আছে জি জি পাইছে যেটা 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে এটা আপনারা পাইছেন যেভাবে বন্টন করা এবং সেই নিয়ম অনুযায়ী পাইছে। মাসিক যে একটা ভাতা প্রদান করা হয় সেটা আপনারা পাচ্ছেন, তাহলে আপনারা পাচ্ছি। আচ্ছা তো এখন আমরা যেটা আমাদের পরবর্তীতে আমাদের যে প্রোগ্রাম সেটা হচ্ছে আপনাদের পরিবারে যারা কর্মক্ষম আছে, যারা বেকার, তাদেরকে আমরা স্বাবলম্বী করে তোলার জন্য পরিবারগুলোকে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিব এবং তাদের কর্মসংস্থান নিশ্চিত করব এবং সেটার জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হবে। আপনি এখন ড্রাইভিং পেশায় আছেন, ঘর চলে ঠিক আছে চলতেছে এই বড় ফেলেই সব আচ্ছা এই জায়গা থেকে আরও আজকে ছেলে বাঁচে থাকলে তো আরও ভালো অবস্থায় থাকতে হবে, তাই না? তো আপনাদেরকে সেই জন্য আরও স্বাবলম্বী করে তোলাটা এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব, কর্তব্য। এটা আমার কোনো দয়ামায়ার বিষয়। আপনার ছেলের জীবন তাদের রক্তের উপরে দাঁড়ায় কিন্তু আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করছে, ঠিক আছে? তো এই বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কাছে পাঠিয়েছেন। আর আপনাদের আরেকটা মেইন যে বিষয় হলো বিচারের বিষয়টা। আমরা অত্যন্ত আন্তরিক শুধু না, আমরা নিজেরাও তো এই আন্দোলনে 17 বছর যেমন আমাদের বহু মানুষ, বহু ভাইয়েরা, বহু নেতাকর্মীরা হয়ে গেছে এই এক খুনি হাসিনার নির্দেশে। এই খুনি হাসিনার নির্দেশে এতগুলা তত্ত্বাজা জীবন 36 দিনে চলে গেছে আমাদের কাছ থেকে। তাদের বিচার আমরা অবশ্যই নিশ্চিত করব। আপনাদের পক্ষ থেকে সবসময় আপনারা জোরালো দাবি রাখবেন যে বিচার যাতে এই খুনিদের হয়, যারা নির্দেশ দিচ্ছে, যারা পালন করছে, তাহলে পরে আমাদের জন্য অনেক সুবিধা হয়। আমরা এটাকে জোরালোভাবে উপস্থাপন করি। হত্যাকাণ্ড প্রত্যেকটা হত্যাকাণ্ড সুনির্দিষ্টভাবে যারা যারা প্রকৃতভাবে জড়িত তাদের প্রত্যেকের আমরা ন্যায্য বিচারটা চাই এবং আমাদের সেই ন্যায্য বিচার আমরা চাই যে এই সরকার বাস্তবায়ন করে দিয়ে যাবে। অন্তত সাথে আমরা ন্যায্য বিচারটা এই সরকার থেকে আমরা আশা করি। ন্যায় বিচারটা আমাদের যেভাবে গুলি করে মারা হয়েছে, যদি সেই সময়ের বর্ণনা আসলে দেওয়ার মতো না, কারণ আমাদের বাড়ির ছাদে এখন পর্যন্ত গুলির চিহ্ন আছে। আমাদের বাড়ির ছাদে রায়ের বা কুড়াবার বিচার থেকে যখন ফায়ার করছে বাড়ির ছাদে পর্যন্ত গুলি।
আমার যাবেন না গিরিলে গিরি আমার বড় ভাই ওই মেন রোডে যখন গুলিবিদ্ধ হয়েছে তার নিজের গায়ের শার্ট মাথার বাইন্দা সেই পর্যন্ত তার তো মাথা 3 স্টেপ হয়েছে গুলিতে যদি এখানে নাই হলে গুলিবিদ্ধ ছবিটা তখন উনি হাইটে কিন্তু পাশের গেট পর্যন্ত আসছে যেখানে যে আমরা ঢুকলেন সেখানে এসে ডেলান টেবিল রক্ত পেলে গেছে তো শরীরে আর চলার মতো উনি নেই তখনও পুলিশ আমি যখন আমার আব্বা আমার সাথে আমি নিচে বাসার নিচে আমার সাথে যখন তুলে করে এদিকে অ্যাসিস্ট্যান্ট এদিকে গুলি করতে করতে ঢুকতেছে তখন আমরা এদিকে নিয়ে আমার মুখটা মেডিকেল দিকে যাবো আর কি এরকম একটা দিতাম আমি আমার বাইরে কান্দে নিচ্ছি পুলিশ তখনও পিছিয়ে গুলি করতেছে কিন্তু আমার আব্বা আমার পিছনে ধরে যেতে আর আমি আমার বাইরে কান্দে নিয়ে ধরেছি এরকম পরিস্থিতি ছিল বর্বর যে মানে নিজ দেশের জনগণের উপরে এইরকম একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে মারণাস্ত্র ব্যবহার করে হত্যা করে হত্যাযজ্ঞ চালায় এর কঠিন বিচার নিশ্চিত। দুইটা গুলি এখানে একটা গুলি এখানে বয়স্ক লাইফটা করেছিলেন না উনি অবিবাহিত পেশাটা না আমার আপনার সেই সময় যদি আরেকটু বলি মুগদা মেডিকেলে তখনকার আওয়ামী লীগের যে দায়িত্বপ্রাপ্ত ছিল মুগদা মেডিকেল দিতে চায় না। আমাকে আমার লাস্টটাকে আমি 7,000 টাকা দিয়ে সেখানে ঘুষ বাণিজ্য করে আমি রাখছি মানে আমার তখন সে লাইফ সাপোর্ট ছিল আমি 7,000 টাকা ঘুষ দিয়ে সেখানে আমি রাখছি আমি যদি বিষয় জানি এই যে মা টয়লেট মেডিকেলের চিকিৎসা জানি আমাদেরকে আমরা কিছু কষ্ট করছি আমি বাসা আসার আগে 4 দিনের মধ্যে আমি মা তোর অবস্থান দাফন করি শান্ত শান্ত আমার দাফন দিতে দিবে না আসরের সময় নিয়েছি জানাজা দিতে দিবে না যখন সন্ধ্যা 7টা আমি দাফন করি শান্তনু গান শান্ত সজল মোল্লা তখন আওয়ামী লীগের সে ছিল সে আমি বাসা আসার আগে আমার বাসায় পুলিশ পাঠাই আমি 4টা দিন বাসার বাইরে বেরিয়েছি আমি 4টা দিন ছিলাম হাসপাতাল 20 তারিখের থেকে 23 তারিখ পর্যন্ত হাসপাতাল তারপরে আমি বাসা আসতে পারি না 4টা দিন পড়া বলেছি তাহলে আমার যে বক্তব্য কি আমি কেন বিচার জানলাম সর্বনিম্ন যে বিচারটা সেই বিচার বিচার অবশ্যই ওটা হইতে হবে। দাফন কোথায় হয়েছে? দাফনে মাত্র অবস্থা নিয়েছে এটা কি পাকা করা হয়েছে? আপনাকে একটা বিষয় আমি বলতে চাই, সেটার ব্যাপারে আমরা না, এটার ব্যাপারে সিদ্ধান্ত আছে যেগুলা এরকম পাবলিক অবস্থানে এটা আমরা স্থায়ীকরণ করে দিই যাতে এটা আপনাকে একটু জানাতে চাই সেটা হলো মাত্র অবস্থা তখন কিন্তু আমাদেরকে দাফন করতে দেয় নাই হ্যাঁ তারা কিন্তু একটা আওয়ামী লীগের প্রভাব ছিল সে সময় এখনো তারা আমাদের কবর খালের পাশে কিনে আছে কোন রকম আর এখন তারা চায় না যেটা পাকা হোক তারা আমরা ডিসি মহোদয়কে জানাইছি অবস্থা পাল্টা আমার অভিযোগ ডিসি মহোদয়কে সিদ্ধান্ত আছে প্রত্যেকটা কবর শহীদদের কবর সেটাকে স্থায়ীকরণ করা হবে পাকা করা হবে এবং এটাকে সংরক্ষণ করা হবে এটা আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব আমি এটা দায়িত্ব নিয়ে যাচ্ছি তারপরে কথা আমাদের জুড়ে বলা আলহামদুলিল্লাহ যাতে আমাদের কাছে হয় আমাদের বিষয় কবরগুলো ভাঙা খালে দিনে বাস্তবায়ন করবে এই জিনিসগুলো একটু নোট করলে ভালো হইতো আঙ্কেল আমি শহীদ আব্দুর রহমান জেসানের বাবা আমার ছেলে এখানে পড়ি একই দিন এটা নোট করেন এই মাতুয়াইল কবরস্থানে 17টা কবর আছে এটার ব্যাপারে পদক্ষেপ সামান্য এটা পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে আমরা জিতু ভাই ঠিক সেম জায়গায় আমার ছেলের এখানে বের হয়ে গেছে এক সপ্তাহ পর আমার ছেলের খবর কিন্তু মালকের কবরস্থানে কবর ফিরে লইয়া তারা বহুত তাল মানে করতেছে নিয়ে যান নিচে আমরা একটা সাইড ডাক দিয়ে নিচে নিয়ে সব রেডি করতেছি আগে তো আমি লেগে ছিল এখন আমরা করবো এটা স্থায়ী করবো পাকা করে সংরক্ষণ করবো এবং সেটা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাজেট দিয়ে এটা আমরা করবো হাত স্যার আমার একটাই ছেলে স্যার আমি ক্লাস 11 বছর আমার একটাই স্কুলে আমি খবর পাই আসছি কিন্তু আমাদের সন্তানদের বিচারও করছে না কিন্তু বিএনপির একজন করছি নবীলাই জানে আমি ঠিক আছে আপনার চুরি না হইলেও বিচার আপনার প্রাপ্ত জি স্যার আর আপনার গ্যাজেট হচ্ছে জি 180 আপনাদের যে রাষ্ট্রীয়ভাবে যে অনুদান সেটা পাচ্ছেন জি যেটা পাইছি জি পাইছি ঠিক আছে
বিচারের বিষয়ে আমরা কি বলবো, মানে এটা তো না চাওয়ার কোনো কারণ তো নাই আমাদের, তাই না? আমরাও তো এই আন্দোলনে কম আমরা ক্ষতিগ্রস্ত হইনি দলগতভাবে, তবে আপনাদের পক্ষ থেকে জোরালো সোচ্চার থাকতে হবে। বিচারের দাবিটা বারে বারে জানিতে হবে। খুনি হাসিনা গণহত্যা চালাইছে বাংলাদেশে, এই গণহত্যার বিচার আপনারা চান? ইনশাআল্লাহ স্যার, এই হাসিনার ফাঁসি আমি 5 আগস্টের আগে স্যার আমি রাজপথে ছিলাম। এই হাসিনার বিচারের দাবিতে আমি শাহবাগে বলছি, হাসিনার বিচার আমরা করবো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত আছে, বিনিময়ে আবার রক্ত দিব। কিন্তু হাসিনার বেশিরভাগ হাসিনা না শুধু, যারা এই এলাকার মধ্যে বিভিন্ন সাদের থেকে গুলি করে তাদেরকে চিহ্নিত করে, এই এলাকার মধ্যে যারা আমেরিকার জোরখানে আমার সন্তান সহ নিরহ সন্তানদেরকে গুলি করছে, তাদেরকে বিচারের আয়ত্তে আনতে হবে। কারা এই মদত দিচ্ছে? আমার ছেলের বউ যদি এখানে ফাঁসি দেয়, দিনের 11টা বাজে ফাঁসি দিছে, কাদের মদতে? দিনের 4টা বাজে লাশ নামাইছে। আমার ইগিলির বিচার আমি চাই। অবশ্যই নির্দেশদাতা থেকে শুরু করে যারা বাস্তবায়ন করছে প্রত্যেকের বিচার আপনাদের চাইতে হবে জোরালোভাবে। আমরা আপনার পাশে আছি। আমরা এটার অবশ্যই বিচার নিশ্চিত না করে আমরা ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নোটিশ করতে চাই, আমাদের মামলা যে আসামিগুলো তারা কিন্তু বিভিন্নভাবে জামিনে বাইরে গেছে। আমরা বিভিন্নভাবে এখন এটা মামলার ধরন, প্রকৃতি, কতজন আসামি, এগুলা আসলে কিছু আছে। কারণ মামলা অনেক হয়েছে এবং সবগুলো সঠিকভাবে না হওয়ার ফলে এই জামিনগুলো হচ্ছে। যাই হোক, এটা কি মামলা হয়েছে? আমার মামলা হয়েছে স্যার। আমাদের মামলা সেম করেছে। আমারটাও সেম করে। এটা তো আইসিটি ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে গেছে, এখান থেকে নতুন করে ট্রাইব্যুনালে যাবে। ঠিক আছে, আমরা একটা সেল করবো যারা এই বিচারের বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত ফলো আপ করবে। আপনারাও অবশ্যই যারা আছেন ওদের সাথে কথা বিচারপতিরা রবিটা ওরা আসবে। জি স্যার। আমরা সবাইকে আপনারা তো 3-4 বার রবিটা আমি পাইছেন নাকি? ইনশাল্লাহ সমস্যা হবে না। নিচে একটা বাইক নিব নিচে। আমরা সহযোগিতা আশ্বস্ত